শুরু থেকেই স্মার্ট মিটার ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে চলেছে। এবার স্মার্ট মিটার স্থাপন বন্ধ, বিদ্যুৎ বেসরকারীকরণ বিল প্রত্যাহার এবং বর্ধিত বিদ্যুৎ মাশুল বাতিল সহ ৮ দফা দাবিতে বামুটিয়া বিদ্যুৎ বিভাগীয় অফিসে ডেপুটেশন দিল বামুটিয়া ব্লক কংগ্রেস। শুক্রবার কালীবাজার থেকে একটা বিক্ষোভ মিছিল বের হয়ে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের বামুটিয়া বিভাগীয় অফিসের সামনে পৌঁছয়। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই এক প্রতিনিধি দল বিভাগীয় কর্তৃপক্ষের হাতে স্মারকলিপি তুলে দেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়, সাধারণ সম্পাদক সুজিত পাল, কংগ্রেসের এসসি সেলের চেয়ারম্যান নিরঞ্জন দাস, বামুটিয়া ব্লক যুব কংগ্রেসের সভাপতি বিপ্লব বিশ্বাস সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। ডেপুটেশন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিরঞ্জন দাস জানান, বিদ্যুৎ পরিষেবা এবং গ্রাহকদের স্বার্থে তাদের ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্যই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দাবিগুলি পূরণ করা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে আজকের এই কর্মসূচি থেকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। বন্ধুদের নমস্কার। বিদ্যুৎ দপ্তরের লাগামহীন বিদ্যুৎ মাশুল বৃদ্ধি, দুর্নীতি এবং দিন দিন যেভাবে কারেন্ট যাচ্ছে, বিদ্যুৎ প্রতিটি গ্রামে প্রতিটি শহরে মুহূর্তের মধ্যে বারবার চলে যায়, তার প্রতিবাদে আমরা কিছু দাবি রেখে আজকে বিদ্যুৎ দপ্তরের বামুটিয়া বিদ্যুৎ দপ্তরে আমরা কিছু দাবি সনদ ওনাদের কাছে পেশ করব। সেই দাবি সনদের মধ্যে হচ্ছে, রাজ্যের বিদ্যুৎ বেসরকারি বিল প্রত্যাহার করতে হবে, অবিলম্বে বর্ধিত বিদ্যুৎ মাশুল বাতিল করতে হবে, বিভিন্ন ধরনের চার্জ নেওয়া বন্ধ করতে হবে, স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে, যে সকল বিদ্যুৎকর্মী বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে দুর্ঘটনা বা মৃত্যু হয়েছে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, বিদ্যুৎ চুরি বন্ধ করতে হবে, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করতে হবে, ঘন ঘন লোডশেডিং বন্ধ করতে হবে। আপনারা জানেন, ইদানিংকালে যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি হয়েছে, সেই বিদ্যুৎ মাশুল সম্পূর্ণ রাজ্যের জনগণকে অন্ধকারের মধ্যে রেখে ফুয়েল চার্জ, ট্রান্সপোর্টেশন চার্জ, স্মার্ট মিটারের নামে তার মূল্য বৃদ্ধি, এইভাবে রাজ্যের প্রতিটি জায়গায় প্রতিটি কোণায় এই বিদ্যুৎ দপ্তর যেভাবে অরাজকতা সৃষ্টি করেছে, তারই প্রতিবাদে আজকে আমরা বিদ্যুৎ দপ্তরে যাচ্ছি। বিদ্যুৎ দপ্তরের মাধ্যমে আমরা সরকারকে অবহিত করতে চাই, আপনারা যেভাবে দিনের পর দিন রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে জলাঞ্জলি দিচ্ছেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে জলাঞ্জলি দিচ্ছেন, সেইগুলি থেকে আপনারা বিরত হন, সেইগুলিকে আপনারা উন্নত করুন। সেই যে মানুষের নিত্যদিনের চাহিদা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সেই দিকে আপনারা নজর দিন। আপনারা জানেন, রাজ্যের মধ্যে প্রায় 52,000-এর মতো পোস্ট খালি আছে। সেই 52,000-এর পোস্ট যদি আজকে ফিল আপ করতেন ওনারা, গত 7 বছর ধরে ওনারা বলে আসছেন যে আমরা বৎসরে 50,000 চাকরি দেব। চাকরি তো দূরে থাক, সেই যে শূন্য পদগুলি আছে সেই পদগুলি ওনারা পূরণ করছেন না। তদুপরি এইসব না করে, স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতি না করে, আইন শৃঙ্খলাকে উন্নতি না করে, ওনারা গ্রামের মানুষের, ত্রিপুরার মানুষের কোনো কোনো লাইফ স্ট্যান্ডার্ড কোনো উন্নত মানের নয়, সেই জায়গাতে ওনারা বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছেন।